তো মাজার ভাঙলে খবর আছে, আমি কিন্তু বলে দিলাম এই দেশের ইমানদার মানুষ কিন্তু রাস্তায় নামবে, কথাটা কিন্তু বললাম। কোনোভাবেই থামানো যাচ্ছে না অ্যাডভোকেট ফজলুর রহমানের মুখ, করেই যাচ্ছেন একের পর এক বিতর্কিত মন্তব্য, জন্ম দিচ্ছেন নানা সমালোচনার। তার মুখের লাগাম টানতে 26শে আগস্ট বিএনপি তার সব পদ 3 মাসের জন্য স্থগিত করে, কিন্তু হিতে বিপরীত হয়েছে। পদ স্থগিতের পর আরো লাগামহীন হয়ে উঠেছেন রাজনীতিবিদ। এবার তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন জামাতে আমির ডক্টর শফিকুর রহমানকে। 10 সেপ্টেম্বর বিকেলে কিশোরগঞ্জের মিঠামইনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জামাতকে চ্যালেঞ্জ করেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অনুষ্ঠানে তিনি জামাতে আমির ডক্টর শফিকুর রহমানকে উদ্দেশ্য করে বলেন, আপনার বাড়ি তো সিলেটে, সিলেটে 19টি আসন রয়েছে, কোন আসনে দাঁড়াবেন বলেন, আমি আমার দল থেকে সেই আসনে নির্বাচন করতে চাই। 19টি আসনের মধ্যে যদি একটিতেও জয় পান তাহলে আমি মানতে রাজি যে আপনারা বাপের বেটা। জামাতকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধ হলো, দেশ স্বাধীন হলো, আর আপনারা বললেন এটা ছিল ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, বললেন ভারত লাগিয়েছে এই দ্বন্দ্ব, আমি মুক্তিযুদ্ধের পক্ষে আমরণ বলে যাব। যেদিন আপনারা লিখলেন মুক্তিযুদ্ধ হয়নি, যারা যুদ্ধ করেছে তারা নাকি বেশিরভাগ হিন্দু, সেদিনই আমি শপথ নিলাম মুক্তিযুদ্ধের পক্ষে আমৃত্যু কথা বলবো। এ সময় তিনি ঘোষণা দেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন। দলের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, দল আমার সব পদ 3 মাসের জন্য স্থগিত করেছে, তা আমি মাথা পেতে নিয়েছি, কিন্তু আমি চাই দল আমাকে ধানের শীষ প্রতীক দিক। জনগণ ও দলের কাছে দুটি জিনিস চাইবো, একটি ফজলুর রহমান আর একটি ধানের শীষ। উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমাকে ফজু পাগলা বলে ডাকে অনেকে, আসলে আমাকে পাগল উপাধি দিয়ে রাজাকারেরা বাঁচতে চায়। আমি ধর্ম বিদ্বেষী নই, জামাত বিদ্বেষী। আমি একজন ধর্মপ্রাণ মুসলমান, কিন্তু জামাত ইসলাম ইসলাম নয়, তারা জামা কাপড়ে ইসলাম। উল্লেখ্য, ডক্টর ফজলুর রহমান বাংলাদেশের সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বিএনপি চেয়ারপারসনের সাবেক রাজনৈতিক উপদেষ্টা। একসময় তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ছিলেন এবং মুক্তিযুদ্ধের সময় কিশোরগঞ্জ জেলার মুজিব বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। 1986 সালে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ 3 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ফারিন রহমান প্রীতি, NPV।